আপনারা দেখছেন মহা কার্টুন টিভি বাংলা। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটি নতুন গল্প শোনাবো, যাতে আছে একটা শিয়াল আর একটা শৃগাল। অনেক কাল আগে এক জঙ্গলে চাপটি নামের একটা শিয়াল বাস করত। সে ছিল খুব চালাক ও বুদ্ধিমান। একদিন সে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। এমন সময় সে একজন কৃষককে দেখতে পেল। কৃষক জঙ্গলে পুকুরের রাস্তা ধরে গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। শিয়াল দেখল গরুর গাড়িটা মাছে বোঝাই রয়েছে। তা দেখে শিয়াল বলে ওঠে, আরে বাস, এত মাছ! এত খাবার দেখে চাপটির জিভে জল চলে এলো। এত সহজে হাসিল হতে পারে এমন খাবার ও কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না। নিজের পেট ভরানোর জন্য সে একটা উপায় ঠিক করলো। মাছ তো আমি খেয়েই ছাড়বো। ও চুপি চুপি পালিয়ে গরুর গাড়ির আগে পৌঁছে যায় এবং মরার ভান করে রাস্তায় পড়ে থাকে। ওর পুরো বিশ্বাস ছিল যে গরুর গাড়ির চালক ওকে দেখে নিশ্চয়ই নিজের সাথে নিয়ে যাবে। কৃষক শিয়ালকে দেখে তার গরুর গাড়ি থামালো। আরে এ কি, বেচারা শিয়াল! কে জানে কিভাবে এর মৃত্যু হলো। হে ভগবান! কৃষক ভাবতে লাগলো, আর এমনিতেও শিয়ালটা তো মারাই গেছে। আমি তো একে নিজের সাথে নিয়ে যেতেই পারি। কে বলতে পারে, এর চামড়া বেচে হয়তো আমার অনেক টাকা লাভও হতে পারে। কৃষক শিয়ালটাকে তুলে নিজের গরুর গাড়িতে চাপায়। নিজেও আবার গরুর গাড়িতে উঠে বসে। শিয়াল সুযোগ বুঝে উঠে দাঁড়ায় আর মাছগুলোকে খেতে শুরু করে দেয়। অনেক দিন পরে এমন খাবার ভাগ্যে জুটেছে, দারুণ লাগছে। কৃষকটা আচ্ছা বোকা। হি হি হি। শিয়ালটা পেট ভরে মাছ খেলো, তারপর সুযোগ বুঝে গরুর গাড়ি থেকে লাফিয়ে পড়ল। কৃষক ব্যাপারটা বিন্দু মাত্র ধরতে পারল না। শিয়াল জঙ্গলের দিকে এগোতে এগোতে আনন্দে গান গাইতে লাগলো। মৌজ করে রোজ খাই, এমন খাবার রোজ পাই। মৌজ করে রোজ খাই, এমন খাবার রোজ পাই। ঠিক তখনই সামনে থেকে একটা শৃগাল আসছিল, যার নাম ছিল ঘাপটি। শিয়ালটাকে এত আনন্দিত দেখে ঘাপটি আশ্চর্য হয়ে গেল এবং মনে মনেই ভাবতে লাগলো, এই ব্যাপার, শিয়ালটাকে এত খুশি খুশি দেখাচ্ছে। খানিকক্ষণ আগেই তো খিদের চোটে এদিক ওদিক ঘুরছিল। মনে হচ্ছে ও বেটার কপালে খাবার জুটেছে। আমি বরং একবার ওর কাছে গিয়ে কথা বলে দেখতে পারি। কে জানে, আমারও হয়তো কিছু লাভ হতে পারে। শৃগাল শিয়ালের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, চাপটি বোন, কেমন আছো? বেশ খুশি খুশি দেখাচ্ছে। কি ব্যাপার? আরে দাদা, দারুণ ব্যাপার। ঠিক বুঝলাম না। শিয়াল শৃগালকে তার অতি সহজেই ভরপেট ভোজন হাসিল হওয়ার পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলল। সব শুনে শৃগালের জিভে জল চলে এলো। তার মনেও মাছ খাওয়ার লোভ জাগলো। সে শিয়ালকে বলল, সত্যি চাপটি, তোমার থেকে বুদ্ধিমান আমি আজ পর্যন্ত আর কাউকে দেখিনি। চলো, এবার আমি চলি, আমার কিছু কাজ রয়েছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। শৃগালও গরুর গাড়ির সামনে শুয়ে পড়ে এবং মরার নাটক করতে থাকে। কৃষক মৃত শৃগালকে দেখে ভাবে, এই শৃগালটা তো মৃত বলে মনে হচ্ছে। আমি এটাকেও নিজের সাথে নিয়ে যাই। এটাও আমার কোনো না কোনো কাজে ঠিকই আসবে। কৃষক শৃগালকে ওঠাতে গেল, কিন্তু খুব ভারী হওয়ার কারণে ওঠাতে পারল না। তখন সে ভাবতে লাগলো, ওহ বাবারে, কি ভারী রে এটা! একে তো আমি ওঠাতেই পারবো না। আমাকে একে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা উপায় ঠিক করতে হবে। তখনই কৃষকের নজর গরুর গাড়িতে গিয়ে পড়ে এবং সে ভাবে, আরে শিয়ালটা কোথায় গেল? মনে হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তার কারণে ও কোথাও পড়ে গেছে। একটা কাজ করতে পারি, ওকে বস্তায় ভরে গরুর গাড়ির সাথে বেঁধে নিতে পারি, তাহলে আর কোথাও যাবে না।
কৃষক শৃগালকে একটা বস্তায় ভরে গরুর গাড়ির পেছনে বেঁধে নেয় এবং গাড়িটিকে খুব দ্রুত চালাতে থাকে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যায় যে শৃগাল নিজেকে সামলাতে পারে না। সে কখনো পাথরে ধাক্কা খায়, তো কখনো ঝোপের ভেতরে চোট খেতে খেতে যায়। শৃগাল যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, কিন্তু খুব জোরে জোরে শব্দ হওয়ার কারণে কৃষকের কানে তার আওয়াজ পৌঁছয় না। শেষ পর্যন্ত শৃগালের সব শক্তি শেষ হয়ে যায় এবং সে মারা যায়। এইভাবেই নিজের মূর্খতার কারণে শৃগালকে নিজের প্রাণ হারাতে হয়। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের সব সময় ভেবেচিন্তে কাজ করা উচিত এবং কখনোই লোভ করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।